প্রতাপ গুলি কর। প্রিমিসকে গুলি করার সাথে সাথে সে একটা চিৎকার দিয়ে সেখানে লুটিয়ে পড়ে। এই মেয়ে আমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলছে, ও রাধিকারে মেরে ফেলছে, ওরে জানে বাঁচানো যাবে না, ওরে যেমনি হোক আমি মেরেই ছাড়বো, তোমরা ওরে এক্ষুনি গুলি করে মেরে ফেলো। আঙ্কেল কিছু একটা করেন, এই ফুকনির বাচ্চা আমাকে মেরে ফেলবে, ও আমাকে পানির মধ্যে চুবাইয়া মারতে চায়। আরে মা, কোনো ভয় পাওয়ার কিছু নাই। মতিন চাগলা এখানে উপস্থিত, তোমার গায়ে হাত দেওয়ার মতো সাহস কারো আছে? একটুখানি পিচ্ছি পোলা ফু দিলে উইরা যাইব। আঙ্কেল প্রিমিস আমার দিকে আসতেছে, কিছু একটা করেন আঙ্কেল, চালু কিছু করেন। প্রতাপ গুলি কর। প্রিমিসকে গুলি করার সাথে সাথে সে একটা চিৎকার দিয়ে সেখানে লুটিয়ে পড়ে। এই কাহিনী দেখে চারুর সাথে থাকা বন্ধুরা ভয় পেয়ে যায়। প্রিমিসকে গুলি করা দেখে চারু অনেক খুশি হয়ে যায়, আর এইদিকে প্রিমিস গুলি খেয়ে ব্যথায় কাতরে থাকে। কিরে ফকিন্নির বাচ্চা, এইবার তোর পাওয়ার কই গেল? তুই না আমাদের পানিতে চুবাইয়া মারতে আসছিলি? বেচারা গার্লফ্রেন্ডও হারাইলো, এখন নিজের জানটাও হারাইবো। তোদের মতো ফকিরদের এই অবস্থায় হওয়া উচিত। প্রিমিস তার পায়ে গুলি খাওয়ার পরও সে ওইভাবেই কাতরাতে কাতরাতে চারুকে মারার জন্য সামনের দিকে যাচ্ছিল। প্রিমিসের রাধিকার মৃত্যুর প্রতিশোধের যেই রাগটা, সেটা তার এই সাহসের মধ্যেই বোঝা যাচ্ছিল। প্রিমিসের এমন কর্মকাণ্ড দেখে মতিন চাকলা একদম হতাশ হয়ে যায়। সে তার এই মাফিয়া টাইপ জিন্দেগিতে এমন কিছু দেখেনি। যেখানে আসো সেখানে শুয়ে থাক, সামনে আগানোর কোনো চেষ্টা করিস না, নাইলে কিন্তু গুলি কইরা তোর খুলি উড়াই দেবো। পায়ে গুলি করছি, এইবার তোর মুন্ডুতে গুলি করুম। মতিন চাগলার এই ধমকি শোনার পর প্রিমিস বসে থাকার ছিল না। মতিন চাগলা প্রিমিসকে চিনে না, প্রিমিস কি জিনিস। চারু যখন দেখে প্রিমিস কোনোভাবেই থামছে না, তাই সে তার আঙ্কেল মতিন চাগলাকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া রাধিকার সাথে সব ঘটনা খুলে বলে। তুই শুধু সামান্য একটা মেয়ের জন্য পাগলামি করতাস, যদি এই মেয়ে মইরা যাইয়া থাকে তাইলে কি এমন হয়ে যাইব? তোর কি মনে হয় এই মেয়ে মরার কারণে তুই আমার বাতিজিরে মাইরা প্রতিশোধ নিবি? এইটা কখনোই হবে না। প্রিমিস গুলি খেয়ে বেহুশের মতো হয়ে গিয়েছিল। সে মতিন চাগলার কোনো কথাই শুনতে পাচ্ছিল না। সে শুয়ে শুয়ে সামনের দিকে আগাচ্ছিল। পাগল হইয়া গেছত নাকি? তোর কি একটু মরার ভয় হয় না? মতিন চাগলা যখন দেখে প্রিমিস এত কিছুর পরেও তার সামনের দিকে এগিয়ে আসছে, তখন তার এই বিষয়টা মাইন্ডে লাগে। কারণ এত বড় মাফিয়ার সামনে প্রিমিস এত সাহস দেখাচ্ছে, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। এরপর সে রেগে গিয়ে আবার তার বডিগার্ডকে গুলি চালানোর জন্য বলে, আর সাথে সাথে প্রিমিসের হাতে একটা গুলি করে দেয় তারা। যদি তুই আমার কথা না শুনস, তাহলে আমার বন্দুকের গুলি তোর সাথে কথা বলবে। আর এমনিতে তুই কে রে? তোর তো এখনো দাড়ি ওঠে নাই ঠিক মতো, আর তুই ঢাকা শহরের বড় মাফিয়া লিডারের সামনে এত সাহস দেখাস? তোর তো খেলা শেষ এখানেই। এরপরেও মতিন চাগলা দেখে প্রিমিস ঠিক মতো উঠতে পারছে না, কিন্তু সে চারুর সামনে যাওয়ার জন্য প্রচন্ড রাগে তার দিকে যাওয়ার চেষ্টা করছে। এটা দেখে মতিন চাগলা হয়রান হয়ে যায়। আশেপাশে সবাই অবাক হয়ে যায়, প্রিমিসের দিকে তাকিয়ে থাকে। দুইটা গুলি খাওয়ার পরেও তার রাগ এবং তার প্রতিশোধের আগুন যেন আরো বেড়ে গিয়েছে। শালা ভিখারির বাচ্চা, দুইটা গুলি খাওয়ার পরও তোর লজ্জা শরম হয় না? তুই কি বুঝতাছত না তুই আর একটু বাড়াবাড়ি করলে তোর জীবনটা শেষ হয়ে যাইব? ফকিরের বাচ্চা জিদ দেখো, এখনো আমারে মারার চিন্তা করে। তোর অনেক শখ হইছে আমারে মারার জন্য, তাই না? তাহলে আয় দেখি আর কত দূর আসতে পারো। চারু প্রিমিসকে হুমকি দিয়ে 2 কদম পিছনে আসে, আর সে বডিগার্ড থেকে বন্দুক তার হাতে নিয়ে নেয় প্রিমিসকে গুলি করার জন্য। প্রিমিস যখন চারুর হাতে বন্দুক দেখে সে অনেকটা নিরাশ হয়ে যায়। হ্যালো গাইস, আপনারা অনেকেই ফ্রি ফায়ার খেলেন এন্ড ডায়মন্ড আপ করতে চান, এর জন্য আমাকে অনেকেই মেসেজ করেন। তো গাইস, আপনারা ডায়মন্ড আপ করতে চাইলে প্লে স্টোরে গিয়ে লিখবেন কোডেক্স বাজার। কোডেক্স বাজার গাইস আপনারা সারাদিন 24 ঘন্টা সাপোর্ট দিয়ে থাকে, এন্ড এআই বোর্ড দ্বারা গাইস এটা টপ দিয়ে থাকে 10 সেকেন্ডের মধ্যে। এন্ড এটা কিন্তু 100% ট্রাস্টেড একটা অ্যাপস, এন্ড এটা কিন্তু 50,000 বেশি মানুষ ডাউনলোড করছে। তো গাইস অ্যাপসটা ইনস্টল হওয়ার পর কিন্তু আপনারা সাইন আপ করে নেবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে। সাইন আপ হয়ে গেলে গাইস এখানে একটা লিংক দেখতে পারবেন, এটার মাধ্যমে আপনারা কিভাবে টাকা অ্যাড করতে হয়, কিভাবে ডায়মন্ড টপ করবেন সেগুলো শিখতে পারবেন। তারপর গাইস আপনারা এখানে দেখেন অনেক অনেক কম দামে এখানে ডায়মন্ড পাবেন, উইকলি মান্থলি সব কম দামে পাবেন। তো এই অ্যাপসটার লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিলাম, যাদের লাগবে তারা ডাউনলোড করে নিতে পারেন। রাধিকা, আমি তোমারে বলছিলাম তোমার খেয়াল রাখবো সব সময়, কিন্তু আমি তোমার খেয়াল ঠিক মতো রাখতেই পারলাম না, এমনকি তোমার মৃত্যুর প্রতিশোধটাও নিতে পারলাম না রাধিকা। এইগুলা বলে প্রিমিস চারুর দিকে যাওয়া শুরু করে, আর চারু বন্দুক রিলোড করে যখনই গুলি করবে, হঠাৎ কোথা থেকে একটা গুলি এসে চারুর বন্দুকের মধ্যে এসে লাগে, আর তার হাত থেকে বন্দুকটি পড়ে যায়। আরে কি হইতাছে এগুলা?
কি হচ্ছে এখানে? গুলি কোথা থেকে আসলো? কে ফায়ার করলো? কোথা থেকে এই ফায়ার আসলো? মতিন চাকলা তার বডিগার্ডদের সবার দিকে তাকিয়ে দেখছিল তাদের মধ্যে কেউ করলো নাকি, কিন্তু সেখানে থাকা কেউই গুলি চালায়নি। তাহলে হঠাৎ করে এই গুলি কোথা থেকে আসলো? যখনই তারা এইগুলো ভাবছিল ঠিক তখন তারা দেখতে পায় সেখানে কতগুলো হেলিকপ্টারের সাউন্ড। হেলিকপ্টারগুলো মুহূর্তের মধ্যেই তাদের আশেপাশে এসে ঘেরাও করে ফেলে। আরে বাপরে, কতগুলো হেলিকপ্টার! এই হেলিকপ্টার কোথা থেকে আসলো? কোনো আর্মি ট্রেনিং চলতেছে নাকি? এতগুলো হেলিকপ্টার আগে কোনোদিন দেখি নাই একসাথে। মুহূর্তের মধ্যে সেখানে থাকা হেলিকপ্টার থেকে কয়েকজন লোক বের হয়। ব্যাটেল স্টার গ্যাং এর মেম্বারসরা চিন্তা করছিল এইগুলো আর্মির লোক হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানকার লোকেরা এসে তারা ব্যাটেল স্টার গ্যাং এর সবাইকে মেরে আধমরা বানিয়ে মাটিতে সবগুলাকে শুইয়ে দেয়, শুধু ব্যাটেল স্টার গ্যাং এর লিডারকে বাদে। এরপর হেলিকপ্টার থেকে নেমে আসা একজন প্রিমিসকে কোনো রকম বসিয়ে বলে, প্রিমিস স্যার, আমাদের এখানে পৌঁছাইতে একটু লেট হয়ে গেছে। সরি স্যার, আমরা বুঝতে পারি না, আমাদেরকে মাফ করবেন স্যার, আপনার কিচ্ছু হবে না, আমরা এখন এসে পড়ছি। প্রিমিস তাদের এই কথা শুনে মুচকি হাসে। শেষমেশ প্রিমিসের পরিবার প্রিমিসকে বাঁচিয়ে নিল। প্রিমিস যেখানে থাকে তার আশেপাশে গোপনে গুপ্তচর থাকে শুধু তাকে হেফাজত করার জন্য। এখানে যারা আসছে তারা হচ্ছে সেই লোক যাদের উপর প্রিমিসের যান বাঁচানোর দায়িত্ব ছিল, কিন্তু তাদের এখানে আসতে খবর পেতে 15 মিনিট লেট হয়ে যায়, কারণ যতক্ষণ না পর্যন্ত প্রিমিসের জানের উপর কোনো আশঙ্কা না আসে ততক্ষণ তাদেরকে সামনে আসার কোনো পারমিশন নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাদের কোনো দোষ নাই। আচ্ছা এক কাজ করো, এই মেয়েকে মেরে ফেলো, ওরে সরাসরি গুলি করে মেরে ফেলো। প্রিমিসের এই কথা শুনে চারক কাঁপতে থাকে, তার কলিজা যেন ভয়ে থরথর করে কাঁপছে। সে সাথে সাথে হাত জোর করে প্রিমিসের কাছে দান ভিক্ষা চায়। সে এত কম বয়সে মরতে চায় না। রাধিকার সাথে এমন কাজ করা তার উচিত হয়নি, সে এখন আফসোস করছে। আর সে বিড়বিড় করে বলতে থাকে, আমারে মাইরেন না, আমারে মাইরেন না, আমি মরতে চাই না, আমার ভুল হয়ে গেছে। আমার রাধিকার সাথে এমনটা করা ঠিক হয় নাই, আমি বুঝতে পারি নাই প্রিমিস। স্যার, এটাই সেই মেয়ে তাই না, যে আপনাকে মারার চেষ্টা করছে? এই মেয়ে কি আপনার উপর হামলা করছে? প্রিমিসের দেহরক্ষী যারা এখানে এসেছিল তাদেরকে প্রিমিসের পরিবারের পক্ষ থেকে আদেশ করা হয়েছিল যে যদি প্রিমিস রাগের বশে কোনো ডিসিশন নিয়ে কিছু করতে বলে তাহলে সেটা না করতে বলে দিয়েছে। চারুকে মারার যে নির্দেশ দিয়েছে অবশ্যই সেটার কোনো কারণ রয়েছে। এই মেয়ে আমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলছে, ও রাধিকারে মেরে ফেলছে, ওরে জানে বাঁচানো যাবে না, ওরে যেমনি হোক আমি মেরেই ছাড়বো। তোমরা ওরে এক্ষুনি গুলি করে মেরে ফেলো, না হলে কিন্তু আমি সব শেষ করে দিমু। এরপর সেই দেহরক্ষীরা রাধিকার কাছে যায় এবং রাধিকার নাকে হাত দিয়ে দেখে রাধিকার শ্বাস এখনো চলছে, রাধিকা এখনো বেঁচে আছে। স্যার, এই মেয়ে তো এখনো মরে নাই, বেঁচে আছে। ওর শ্বাস প্রশ্বাস এখনো চলতেছে, ওর ভিতর এখনো জান আছে। আমার মনে হচ্ছে অনেক বেশি পানি খেয়ে ফেলছে। রাধিকা বেঁচে আছে? তোমরা কি সত্যি বলতেছো? রাধিকা তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দিব না। এরপর প্রিমিস রাধিকার কাছে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু সে চাইলেও যেতে পারবে না কারণ তার এই অবস্থার জন্য। তারপর সেই দেহরক্ষীরা প্রিমিসের সামনে রাধিকাকে নিয়ে আসে। যখনই প্রিমিস দেখে রাধিকা বেঁচে আছে সে অনেক খুশি হয়, কিন্তু সে বুঝতে পারছে রাধিকার অবস্থাও ভালো না, সে বাঁচবে কি বাঁচবে না তার কোনো গ্যারান্টি নেই। চলো ওরে হসপিটাল নিয়ে চলো, জলদি করো, আমাদের হাতে বেশি সময় নাই। ওকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটাল নিয়ে যাইতে হবে। আশেপাশে যেই হসপিটাল সামনে আছে তোমরা ওকে সেখানে নিয়ে চলো, জলদি করো। দেহরক্ষীরা তার কথা শুনেই হেলিকপ্টারে রাধিকাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলে। রাধিকা বেঁচে আছে এটা শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছে চারু, কারণ রাধিকা মরে গেছে এটা শুনলে হয়তো তার জীবন আর থাকতো না। প্রিমিস যেভাবেই হোক তাকে মেরেই ফেলতো। কিন্তু স্যার একটা কথা, এই মেয়েকে কি করব? এই মেয়ে আপনার উপর হামলা করছে, ওর কত বড় সাহস! ওরে আমরা এখন কি করতে পারি বলেন স্যার? প্রিমিসের তো মনে হচ্ছিল তখন থেকেই জানে মেরে ফেলার জন্য, কিন্তু যখন সে শুনতে পেরেছে রাধিকা বেঁচে আছে তার মাথা কিছুটা ঠান্ডা হয়, কিন্তু চারুর প্রতি বিন্দু পরিমাণ রাগও তার কমে না। স্যার আমাকে মারবেন না, আমি একটা ভুল করে ফেলছি, আমার এমন ভুল আর জীবনে হবে না, আমার জীবন ভিক্ষা দেন, আমি এই বয়সে মরতে চাই না, প্লিজ আমাকে মারবেন না স্যার। চারু তার জান ভিক্ষা চায়, আর এইদিকে মতিন চাকলার ভয়ে প্যান্টে হিসুক করে দেওয়ার মতো অবস্থা। তার জীবন দশায় সে এমন পরিস্থিতিতে পড়েনি। প্রিমিস কিছুক্ষণ ভাবে চারুকে নিয়ে, তারপর সে তার দেহরক্ষীদেরকে বলে, এই মেয়েকে ওর পরিবার থেকে আলাদা করে দাও, ওর সাথে যত টাকা পয়সা আছে ফোন আছে সব রেখে দাও, আর তারপর ওকে ঢাকার বাইরে কোনো একটা জায়গায় নিয়ে ফেলে দিয়ে আসো। এইগুলো শুনে চারুর মাথা ঘুরতে থাকে। সে জানে যদি রাধিকা মরে যেত এতক্ষণে হয়তো তাকে মেরেই ফেলতো প্রিমিস, তাই এখন প্রিমিসের এই কথাগুলো তার বিন্দু পরিমাণও খারাপ লাগেনি।
এইদিকে রাধিকার এখনো জ্ঞান ফিরেনি। রাধিকা কি হসপিটালে গিয়ে বাঁচতে পারবে? প্রিমিসের অবস্থাও আশঙ্কাজনক। কি হবে তাদের দুজনের সাথে তা দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন।